হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি বেসিক মেয়োনিজ ও বার্গার সস। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে চটজলদি কিভাবে বেসিক মেয়োনিজ ও বার্গার সস তৈরি করবেন, আমি একই ভিডিওতে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। এখানে আমি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এখন জারের মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এটা করার আগে আধা ঘন্টা আগে ডিমটাকে বের করে রাখবেন। আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, চাইলে আপনারা 1 চা চামচও দিতে পারেন। আমার কাছে মনে হয় 1 টেবিল চামচ দিলেই পারফেক্ট হয় সসটা, তো আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। 1 চা চামচ গোলমরিচ, সাদা গোলমরিচ, চাইলে আপনারা এখানে কালো গোলমরিচটাও অ্যাড করতে পারেন, তবে সাদা গোলমরিচের গুঁড়াটা অ্যাড করলে এটার কালারটা দেখতে সুন্দর আসে। আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ সাদা ভিনেগার, 1 টেবিল চামচ সাদা সরিষার গুঁড়া। আপনারা চাইলে এখানে কালো সরিষার গুঁড়াটাও অ্যাড করতে পারেন অথবা সরিষা পেস্টও অ্যাড করতে পারেন। আর অ্যাড করে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এই মেয়োনিজটা তৈরি করতে টোটাল 1 কাপ তেল লাগবে, তবে তেলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এখন ব্লেন্ডারের জারটাকে আমি বন্ধ করে নিচ্ছি এবং ব্লেন্ড করে নিব। প্রতিবার তেল দেওয়ার পর ব্লেন্ডারের জারটাকে বন্ধ করে এটাকে ননস্টপ 1 মিনিট ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডার কিন্তু বন্ধ করা যাবে না, বন্ধ করলে কিন্তু তেলটা ভালো করে মিশবে না। অল্প অল্প করে তেল দিয়ে 1 মিনিট করে ব্লেন্ড করে নিতে হবে। আমি 8 বার এই তেলটাকে দিয়েছি, দিয়ে 1 মিনিটের মতো করে ব্লেন্ড করে নিয়েছি। অল্প অল্প করে তেলটা দিবেন, এতে করে খুব ভালো করে আপনার মেয়োনিজটা তৈরি হবে। একবারে যদি বেশি তেল দিয়ে দেন তাহলে দেখা যাচ্ছে তেলটা কিন্তু উপরে ভেসে উঠবে, সেক্ষেত্রে কিন্তু আপনার মেয়োনিজটা তৈরি হবে না। তাই এই কাজটা খুব সাবধানে এবং ধৈর্য ধরে করতে হবে। আমার বেসিক মেয়োনিজ কিন্তু অলমোস্ট কমপ্লিট, আর 1 মিনিটের মতো ব্লেন্ড করলেই এটা কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। যেহেতু আমি বার্গার সস করব, আরও কিছু উপাদান অ্যাড করব, তাই এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 4 টেবিল চামচ টমেটো সস ও 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এই দুধটা দিলে কিন্তু টেক্সচারটা খুবই ভালো আসে এবং এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তবে হাতের কাছে যদি না থাকে তাহলে এটা না দিলেও চলবে। এই উপকরণগুলোকে দিয়ে এখন আমি প্রায় 5 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। 1 মিনিট ব্লেন্ড করে ব্লেন্ডারটা কিছুক্ষণ আবার অফ করে আবার আরেক মিনিট ব্লেন্ড করে নিব। এভাবে 5 মিনিটের মতো আমি অনবরত ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলেই দেখবেন তৈরি হয়ে যাবে মজাদার বার্গার সস। এই সসটা কিন্তু বাহিরের সস থেকেও দ্বিগুণ মজা, তাই আপনারা অবশ্যই এই সসটা বাসায় করে খাওয়ার চেষ্টা করবেন। আমার সসটা কিন্তু রেডি। এখন আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি এটা টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং স্বাদ কিন্তু অসম্ভব রকম মজার হয়েছে। এটা দিয়ে বার্গার, স্যান্ডউইচ, শর্মা সব কিছু করে আপনারা খেতে পারবেন। আর বাসায় যদি মেয়োনিজ থাকে, মেয়োনিজের সাথে 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ ও 4 টেবিল চামচ টমেটো সস অ্যাড করে কিন্তু আপনারা সহজেই এই সসটা করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই উপকারে আসবে। আর যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন হলো আমার রেসিপিটি। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।